আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল। আজ শুক্রবার সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। মা তো রুটি খাচ্ছে আলু ভাজি দিয়ে, আর সাইদুলের বাবা গতকালকে তরকারি পান্তা ভাত তাই খাচ্ছে। আমিও পান্তা ভাত খাবো। আজকে অবশ্য রোজা রাখিনি, আবার সামনের সপ্তাহে রোজা রাখবো। তারা সকালে নাস্তা করে নিল। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর তো অনেক কিছু জমে, সেগুলো সব করতে হয়। আর আমার হেল্পিং হ্যান্ড তো অসুস্থই, সে তো আসতেই পারে না। তারপরে কি করব, এক এক করে সব কাজগুলো করে নেই। আর এদিকে মুরগি গোস্ত আর কাজলি মাছটা নামিয়েছি, তাই দিয়ে মানে এখন থাল বাসন ধোয়া হলে ভিজিয়ে রাখবো। তারপরে তো থাল বাসন ধোয়া হয়ে যাওয়ার পর ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মোছা হয়েছে। তারপরে প্রায় 12:30 বাজে রান্নাঘরে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, আর এই চুলায় কাজলি মাছটা রান্না করব। ভাত আর কাজলি মাছ সাইদুলে বাবা মা খাবে, আর আমরা খাবো চিকেন বিরিয়ানি বলতে পারো। মুরগি গোস্তটা কেটেছি, এখন ভালোভাবে ধুয়ে নিব। আগে কাজলি মাছটা ধুই, তারপরে রান্নাটা শুরু করে দিয়েছি। তারপরে তো হালকা মশলা দিয়ে কাজলি মাছটা রান্না করব। ভাতটা প্রায় হয়ে এসেছে, একটু পরেই ঢেকে দিব। মশলাটা কষানো হয়ে গেল, কাজলি মাছ দিয়ে দিয়েছি, হালকা একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আস্তে আস্তে রান্না করি। আর এদিকে মশলাও কষানো হয়ে গেল। চিকেন বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি মশলাও কষানো হয়ে গেছে। এখন মুরগি গোস্তটা দিয়ে কাঁচামরিচ দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে দুধ দিব। তারপর তো প্রায় 15 মিনিট পর দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে আস্তে আস্তে জালে রান্না করি। আর এদিকে মুরগি গোস্তটা কষানো হয়ে গেছে, এখন গ্রেভি থেকে গোস্তটা তুলে নিয়ে গ্রেভির মধ্যে পোলাও চালটা দিয়ে দিব। তারপরে একটু এই গ্রেভির মধ্যে পোলাও চালটা হালকা ভেজে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব নি। আর এদিকে আমার ভাতও রান্না হয়ে গেল। ভাত, কাজলি মাছ আর উস্তা ভাজিটা হয়ে গেছে। আর চুলায় তো ভাপে বসিয়ে দিয়েছিলাম পোলাওটা। মুরগি গোস্তটা তো আলাদা করে রেখেছি, আর পোলাওটা আরেকটু ভাপে হোক, পরে নাড়া দিই। আর এদিকে ফ্রিজে সয়াবিনের কাবাব রয়েছিল, সেই বের করেছি, আস্তে আস্তে জালে সেগুলোও ভেজে নিতেছি। আর এদিকে পোলাওটাও নাড়া দিতেছি, চিকেনটা উপরে দিয়ে দিয়েছিলাম, একটা নাড়া দেওয়ার পর ভাপে বসিয়ে তারপরে অনেকক্ষণ পর একটা নাড়া দিয়ে আবারও ভাপে বসিয়ে দিয়েছিলাম। তার উপরে চিকেনটা দিয়ে দিয়েছিলাম, মানে মুরগি গোস্তটা এখন ভালোভাবে নাড়া দিয়ে নিতেছি পোলাওর সাথে। তারপর তো সাইদুলের বাবা জুমার নামাজ পড়ে চলে আসলো। আসার পরে সে ভাত খেচ্ছে, বলতেছি একটু চিকেন বিরিয়ানি খাও। না, আমি খাবো না, সে ভাতই পছন্দ করে। সে আর মা ভাত খেলো, মাকে আজকে চিকেন বিরিয়ানিটা দিলাম না। তারপরে আমরাও খেতে বসে পড়বো, হয়ে গেছে। মাশাল্লাহ, কালারটাও সুন্দর এসেছে। এই যে আমি আর সারামণি খেতেও বসে পড়লাম, সাথে কাবাব আর বিরিয়ানি তো আছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। বিকেল দিক দিয়ে গিয়েছিলাম একটু বালাসোরে ওষুধ আনার জন্য। আসার পথে নিয়ে এসেছিলাম ভেলপুরি, আমি আর সারামণি খেলাম, সাবা একটু পরেই খাবে। তারপর তো রাতে চলে আসলাম ছোলা ভুনা করতে আর পেঁয়াজু ভাজার জন্য। সাইদুল বাবা বলতেছে এসে এসে পেঁয়াজু আর ছোলা দিয়ে মুড়ি মাখা খাবে। তারপরে আমি ছোলা ভুনা করে ফেলেছি, আর পেঁয়াজুটা ভেজে রাখি, ঠান্ডা হলে সে আসলে পরে মুড়ি মাখবো নে।
তারপর তো সাইদুলের বাবা এসে পড়লো, দেখো এখন 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। সে আসলো, আসার পরে এই যে মাকে ভাত দিলাম, আর সাইদুলের বাবা ছোলা পেঁয়াজু মুড়ি মাখা হলো। তারপরে আমরা সবাই খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। সবাই বলতে আমি আর সাইদুলের বাবাই খেয়েছি, মেয়েরা খায়নি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।